ঠিক আছে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, যে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এরকম একটা ফাইল আগে রেডি করলাম। এই ফাইলটা অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সো আমরা এটার মধ্যেই করতে পারবো। সো এইখান থেকে প্রথমত আমি আবারও বলছি, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস আমরা হচ্ছে জানি যে কিওয়ার্ডস কি, যা লিখে আমার অডিয়েন্স আমার সার্ভিস বা প্রোডাক্টটা খুঁজে, অবশ্যই সেটা মিনিংফুল বা ইন্টেন্টফুল হইতে হবে। যা লাইক উল্টাপাল্টা কিছু লিখলে ওটা কিন্তু কিওয়ার্ড হবে না। হ্যাঁ, সার্চ ভলিউম কি সবাই জানি, যে একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে একটা স্পেসিফিক কান্ট্রি থেকে লাস্ট 1 মান্থে কতবার সার্চ করা হয়েছে, দিস ইজ কল্ড সার্চ ভলিউম, নট কতজন, এটা হচ্ছে কতবার সার্চ করা হয়েছে। হ্যাঁ, কম্পিটিশন, এটার এই কিওয়ার্ডে যদি আমি অ্যাড রান করি সেই অনুযায়ী এটার কম্পিটিশন কি হাই নাকি লো। হ্যাঁ, আর টপ অফ দ্য পেজ বিট কি বললাম, লো রেঞ্জ মানে হচ্ছে যে আমি যদি এই কিওয়ার্ডে বিট করি বা এই কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার এটা যদি র্যাঙ্কে থাকে এবং কেউ যদি ক্লিক করে আমার মিনিমাম কত ডলার কাটবে। অ্যান্ড টপ অফ দ্য পেজ বিট হাই রেঞ্জ হচ্ছে কি ম্যাক্সিমাম কত ডলার কাটতে পারে। এখন আপনি যদি প্রশ্ন করেন ভাইয়া এটা তো মিনিমাম আর ম্যাক্সিমাম, আসলে কত ডলার কাটবে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটা যোগ করে এটা দিয়ে ভাগ করি, অ্যাভারেজ করি, অ্যাভারেজ করে এটার সাথে 0.25 অ্যাড করি আর কি। হ্যাঁ, নর্মালি অ্যাভারেজ করলেই হয় যে ধরেন এটা $16 আর $3 $19, তবে এইটাই যে কাটবে এটার কোনো গ্যারান্টি নেই, এটা আসলে আপনার অ্যাডসের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আপনার আইডিটা, ওই যে বললাম যে হিস্ট্রিক্যাল পারফরমেন্স ভালো কিনা, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনারা আসলে এই যে 500 কিওয়ার্ড আমি পাইলাম, এই 500 কিওয়ার্ড নিয়ে কি আমরা কাজ করব? না, একটা অ্যাড রান করতে ওইখানে ভালো ভালো কিওয়ার্ড 10-15টা হইলেও এনাফ। মানে মূল কথা হচ্ছে ভালো কিওয়ার্ড যদি আপনি 5টা পান 5টা দিয়ে করেন, ভালো কিওয়ার্ড যদি আপনি 10টা পান 10টা দিয়ে অ্যাড রান করেন, ভালো কিওয়ার্ড যদি আপনি 50টা পান 50টা দিয়েও করতে পারেন। কিন্তু কথা হচ্ছে কিওয়ার্ডগুলো ভালো হইতে হবে। ভালো বলতে আসলে আমি কি মিন করতেছি, যে এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন লো আছে, সার্চ ভলিউম আছে, টপ অফ পেজ বিট লো রেঞ্জটা কম আছে, হাই রেঞ্জটাও কম আছে, এইরকম যেই কিওয়ার্ডগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, ওকে। সো এখন দেখেন আমরা যদি একটু এখানে আসি, ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই কথাটা লিখে মানুষ সার্চ করতে পারে, ঠিক না? আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ সার্চ করতেছে। কিন্তু আমরা যদি একটু দেখি এই কিওয়ার্ডটার, আপনি যদি খেয়াল করেন কম্পিটিশন হাই। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবাই এখানে বিগিনার, মানে গুগল অ্যাডস রান করাতে আমরা বিগিনার। সো যেহেতু আমরা বিগিনার, বা আমাদের ধরেন হয়তোবা এই কিওয়ার্ড দিয়ে যদি এখন আমি অ্যাড রান করতে যাই আমার প্রচুর ডলার বার্ন করতে হবে, কারণ কি এটার কম্পিটিশন হাই। সো এজ এ বিগিনার হিসেবে আমার সাজেশন হচ্ছে আমরা কেউ হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে কাজ করব না, আমরা চেষ্টা করব লো কম্পিটিটিভ কিওয়ার্ড, প্লাস যদি লো কম্পিটিশনের কিওয়ার্ড যথেষ্ট পরিমাণে না পাই তখন আমরা মিডিয়ামে যাইতে পারি, কিন্তু হাই কম্পিটিশনে এই মুহূর্তে আমরা যাবই না। তো আমরা অ্যাকর্ডিং টু লেন্থ কিওয়ার্ডকে কয়টা ভাগে ভাগ করছিলাম মনে আছে? লেন্থ অনুযায়ী 3টা ভাগে, ঠিক না? একটা ছিল হচ্ছে শর্ট টেইল, একটা ছিল মিড টেইল, আর একটা হচ্ছে লং টেইল। সো আমরা এটা এক একজনের এক এক রকম ডেফিনেশন থাকে। আমি সবসময় সাজেস্ট করি লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, এটা এসইওতেও ঠিক আছে, গুগল অ্যাডসের জন্য ঠিক আছে আমার মতে। কিন্তু এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম একটু কম থাকে। সার্চ ভলিউম কম থাকুক ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে একটা কিওয়ার্ড যত বেশি লং হবে বা লেন্দি হবে ওই কিওয়ার্ডটা তত ইন্টেন্টফুল হবে, মানে ওই কিওয়ার্ডটার মিনিংটা তত ক্লিয়ার হবে। আমি যদি বলি ক্লিনিং, এইটা দিয়ে আসলে কি বুঝাইতেছে? আমি কি কোনো ক্লিনিং করতে চাইতেছি না, সার্ভিস নিতে চাইতেছি না, ক্লিনিং শব্দের অর্থ কি জানতে চাইতেছি? আমি লিখলাম ক্লিনিং সার্ভিস, এটা দিয়েও বুঝানো যাচ্ছে না যে আমি কি ক্লিনিং সার্ভিস দিতে চাইতেছি না নিতে চাইতেছি। বাট আমি যখন বলতে পারতেছি যে হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, তার মানে কি এবার ইন্টেন্ট একেবারে ক্লিয়ার হয়ে গেছে না, যে হাউস ক্লিন করে এইরকম সার্ভিস আমার আশেপাশে কই আছে, এটা আমি খুঁজতেছি। সো কিওয়ার্ডটা যত লেন্দি হচ্ছে ইন্টেন্টটা তত ক্লিয়ার হইতেছে। এন্ড এই লেন্দি কিওয়ার্ড বা লং টেইল কিওয়ার্ডের সার্চ ভলিউম কম হইলেও ইউজাররা থাকে একদম স্পেসিফিক, যে যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে এরকম মানুষের কাছে যেন গুগল অ্যাডসটা আমার পৌঁছায়। সো আমরা ধরেন এই যে এইখান থেকে আমরা যদি একটু দেখি লাইক লো সার্চ ভলিউম, ধরেন কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, এইটার কম্পিটিশন মোটামুটি কি আছে?
লো আছে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কি করতে পারি, এই কিওয়ার্ডটাকে এখান থেকে ধরেন আপাতত চুজ করলাম। হ্যাঁ, সো আমরা চেষ্টা করবো আর কি যে এই লো রেঞ্জ হাই রেঞ্জটা যেন একটু কম থাকে। এই লো রেঞ্জ হাই রেঞ্জটা যদিও এটা আসলে সার্ভিস ভেরি করে, হ্যাঁ, যে কোন সার্ভিসের কি পরিমাণে কম্পিটিশন আছে। তারপরে আমরা যদি একটু রুফ ক্লিনিং, এখন এখানে আরেকটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে ভাই আপনি যেই মানে যেই ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, ধরেন আমি লিখলাম যে ক্লিনিং সার্ভিস ইউএসএ, হ্যাঁ, এই যে ইউএসএ ক্লিন মাস্টার ক্লিনিং অথরিটি, ধরেন উনি হচ্ছেন আপনার ক্লায়েন্ট। উনি যদি, আমরা তো একটু আগে মেবি এই ওয়েবসাইটে দেখতেছিলাম নাকি, হ্যাঁ, সো আমরা যদি উনি আপনার ক্লায়েন্ট হয়, এবার আপনাকে আগে বুঝতে হবে যে ওনার কি কি সার্ভিস এখানে আছে। দেখেন আমি একটু অল সার্ভিসেসে যাই, ম্যাট্রেস ক্লিনিং, হার্ডউড ক্লিনিং, মোল্ড, ওকে ঠিক আছে, টাইল, রাগ ক্লিনিং, কার্পেট ক্লিনিং, ম্যাট্রেস ক্লিনিং। দেখেন এখানে কিন্তু ওই যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা মাত্র দেখছিলাম, ওই জন্য দেখলাম রুফ ক্লিনিং সার্ভিস, এন্ড রুফ ক্লিনিং সার্ভিসটা কি ওনার আছে না। সো সেই ক্ষেত্রে কি এই সার্ভিসটা আমরা দিতে পারবো, মানে কিওয়ার্ডটা অ্যাড করতে পারবো না। সো এই জন্য ক্লায়েন্টকে আগে স্পেসিফিক করতে হবে, স্পেসিফিক ভাবে ক্লায়েন্টকে প্রশ্ন করে নিতে হবে তোমার অ্যাকিউরেট সার্ভিস, যদিও আমি খুঁজে পাইছি এই সার্ভিসগুলো তুমি প্রোভাইড করো, এর বাইরে যদি কোনো ক্লায়েন্ট চায় বা কেউ তোমার কাছে চায় যে এই সার্ভিসটা তুমি কি দিতে পারবা কিনা, যদি পারো তাহলে প্রথম সাজেশন থাকবে ওইটা নিয়ে তোমার একটা ল্যান্ডিং পেজ থাকা দরকার। যেমন ধরেন আমি যে অ্যাড রান করব, ধরেন ক্লায়েন্ট আমারে বলছে কি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি এক কাজ করো, আমার ওয়েবসাইটে তো এই সার্ভিসগুলো অ্যাড করা আছে, তুমি একটা কাজ করো রুফ ক্লিনিং সার্ভিসের জন্য অ্যাড করে দাও, ওইটাও কিওয়ার্ডে ইনক্লুড করে দাও। কিন্তু এখন কথা হইতেছে যে রুফ ক্লিনিং সার্ভিসের জন্য যদি আমি অ্যাড রান করি, তাহলে আমি আসলে কোন ল্যান্ডিং পেজের জন্য করব? ওর তো ওই নামে কোনো পেজ আছে না। এখন আমি যদি এরকম করি যে ভাই তোমার পেজ হইতেছে কি, তোমার পেজ হইতেছে এখান থেকে ধরো কই জেনে দেখলাম আমরা যে লাইক ম্যাট্রেস ক্লিনিং, এন্ড এই ল্যান্ডিং পেজের জন্য কি আমি রুফ ক্লিনিং এর কিওয়ার্ড অ্যাড করলে এটা কি মানানসই হবে না? তখন এটা মাইর খাওয়া যাবে কই, ওই যে আমরা একটু আগে মানে গত ক্লাসে পড়ছিলাম কোয়ালিটি স্কোর, যে ভাই আপনার কিওয়ার্ড যেন আপনার ল্যান্ডিং পেজের সাথে রিলিভেন্ট হয়। এখন আমার এটার সাথে কি ওই কিওয়ার্ডটা রিলিভেন্ট আছে কোনোভাবেই না। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা এমন কিওয়ার্ডগুলো চুজ করবেন যেই কিওয়ার্ডগুলো দিয়ে আসলেই ক্লায়েন্ট কোনো সার্ভিস প্রোভাইড করে। আর যদি ক্লায়েন্ট বলে যে না ভাই আমার কাছে রুফ ক্লিনিং এর সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাহলে আমার প্রথম সাজেশন হচ্ছে ভাই তুমি কি করো, ঠিক এরকম ভাবে এই যে ম্যাট্রেস ক্লিনিং এর মতো কি করো, একটা রুফ ক্লিনিং এর জন্য ল্যান্ডিং পেজ বানাও। বানানোর পরে ওইটা দিয়ে আমরা কি করব হচ্ছে অ্যাড রান করতে যাব। হ্যাঁ, সো ধরেন আমরা এক্সাম্পল শুরু আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লায়েন্টের কাছে এইটাও অ্যাভেলেবেল আছে, সো আমরা এই কিওয়ার্ডটাও এখান থেকে ইনক্লুড করব। ওই রিলেটেড কিন্তু কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম হইতে হবে, বুঝতে পারছি? এন্ড ক্লায়েন্টের কাছে তো ক্লিনিং সার্ভিস আছে, এই যে ক্লিনিং সার্ভিস নিয়ার মি এই কথাটাও তো আছে। এখন এইটা দিয়ে অ্যাড রান করে তো আমি পুষাইতে পারবো না, বা র্যাঙ্কে আসা আমার জন্য অনেক টাফ হবে, ঠিক না? সো এই জন্য আমরা এটাকে ইগনোর করব। আমরা একটু লেন্দি কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ডগুলো নিব যেই রিলেটেড সার্ভিস আমার ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে, প্লাস ওইটার কম্পিটিশন যেন একটু কম থাকে, লো রেঞ্জ আর হাই রেঞ্জের জন্য একটু কম থাকে, ঠিক আছে? নিতে পারবেন। আবারও বলছি যে ক্লায়েন্টের বাজেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি আপনার বাজেট দেয় ভাই তুমি দৈনিক $2 খরচ করতে পারবে, এর বেশি করতে পারবে না, তখন তারে বুঝাইতে হবে যে $2 খরচ করে তুমি এই কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড রান করো, এই কিওয়ার্ড র্যাঙ্ক আনা সম্ভব না, ঠিক আছে? সো ক্লায়েন্টের বাজেট যদি অনেক বেশি হয়, আর এটা কিন্তু দেখেন আপনারা মার্কেটার, আপনাদের মানে মার্কেটারের কাজ কি, আমরা লাস্ট ক্লাসও পড়ছিলাম যে একটা মার্কেটার বা একটা অ্যাড স্পেশালিস্টের কাজ কিন্তু অ্যাড রান করা না, শুধু অ্যাড রান করা অনেক পরের বিষয়। আপনার প্রথম কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করা, ঠিক না? যে একটা এখন কিন্তু বাংলাদেশে একটা টার্ম খুব পরিচিত, গ্রোথ ম্যানেজার। মানে এখন আর ওই ডিজিটাল মার্কেটারের চাইতে সবাই হায়ার করে গ্রোথ ম্যানেজার। গ্রোথ ম্যানেজারকে যে একটা কোম্পানি গ্রো করাইতে অনেক বেশি হেল্প করে।
এন্ড আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে কে, যে ভাই তুমি আমার ওভারঅল পুরো বিজনেস, আমি তোমারে, ক্লায়েন্টরা নরমালি কি করে, ধরেন আমার ক্লায়েন্ট আমারে কি করে, আমারে বলে যে আমার এই মাসের বাজেট হচ্ছে ভাই $1200, এই $1200 মধ্যে তুমি কোন অ্যাডে কত ডলার বার্ন করবে এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, তুমি আমার জাস্ট সেলটা একটু দেখো, সেলটা যেন ভালো হয়। দেন আমি আমার মতো করে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করি যে আমার কোন অ্যাডসে, আমার যেহেতু ধরেন আমার ক্লায়েন্টের ডেটা আগে আসে, সো আমি বুঝতে পারি কোন অ্যাডটা রান করলে আসলে ভালো পারফর্ম করতে পারে, যে এখন তার জন্য সার্চ এড রান করে আমার না করে আমার কাছে মনে হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনটা করা জরুরি, তখন আমি ডিসপ্লে ক্যাম্পেইনে বাজেট একটু বাড়ায় রাখি। ডিসপ্লের পরে মনে হচ্ছে পারফরমেন্স ম্যাক্সে অ্যাড রান করার জন্য, তখন পারফরমেন্স ম্যাক্সে আমরা বাজেটটা একটু বাড়াই দিই। হ্যাঁ, সো ক্লায়েন্টের বাজেট যদি ভালো থাকে সেক্ষেত্রে ধরেন আবার আপনি যেটা বললেন যে ক্লায়েন্ট যদি বলে ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করতে হবে, তখন আমরা ডলার যেটা উনি আমাকে দিবে ওইটার একটু বেশিটা আমরা খরচ করব এই কিওয়ার্ডের জন্য আর কি। হ্যাঁ, তবে ক্লায়েন্টের বাজেট কম হইলে এরকম হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে মার্কেটে টিকাটা অনেক টাফ। কিন্তু এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি বাংলাদেশ হয় তাহলে কিন্তু আপনি ওই কিওয়ার্ডের কম্পিটিশন হাই লো নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশের মানে অ্যাড দেখানো অত আহামরি টাফ কোনো কিছু না, কারণ বাংলাদেশের মানুষ অ্যাড দেখাই ডিসপ্লেতে। বাংলাদেশে কিন্তু সার্চের চলে না, খেয়াল করে দেখবেন 1-2টা কোম্পানি হয়তো বা সার্চের রান করে রাখছে, আর বাকি ম্যাক্সিমাম কোম্পানি কি করছে, ডিসপ্লে ক্যাম্পেইন করে, মানে ইউটিউব ভিডিওতে অ্যাড রান করে। আর ইউটিউব ভিডিওতে আপনি চাইলে অ্যাড দেখাইতে পারবেন, ওই সুবিধা আপনার জন্য আছে। আপনি যদি স্পেসিফিক কোনো ভিডিওতে চান যে এই ভিডিওটার ভেতরে আমি এই অ্যাডটা দেখাবো, সেটাও সম্ভব। ঠিক আছে, এটা করা যাবে, সমস্যা নেই। এই যে এটা তো আপনি শিখে আসছেন অলরেডি, শিখেন নাই? কোন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইট থেকে কিনলেন, কেনার পরে আপনার ইয়েতে মেসেজ আসে অথবা আপনার ফেসবুকে পোস্ট আসে যে আপনার জন্য 20% ডিসকাউন্ট, এরকমই তো বিষয়টা নাকি? আচ্ছা, ওইটা তো SMS মার্কেটিং। এটা হচ্ছে কেনাকাটার সময় আপনি কি করতেছেন, আপনি আপনার ফোন নাম্বার দিতেছেন না, এই ফোন নাম্বার নেওয়ার পরে এইটা ওই অনেকে, যেমন আমরা ধরেন যদি এমনি করতে যাই আমাদের প্রায় 70 পয়সা 80 পয়সা করে খরচ হয় পার মেসেজে, কিন্তু BTCL থেকে এগুলা কেনা যায়। মানে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে, BTCL যে বাংলাদেশের ওই টেলিকমিউনিকেশনে গিয়েছে ওইখান থেকে দেয় মেবি 22 পয়সা 18 পয়সা 19 পয়সা করে, আপনি ওই যে ধরেন গ্রামীণ ফোন জিপি যে মানে কি এয়ারটেল মেসেজ পাঠাইতেছে না, ওরকম আপনি দামি মেসেজ পাঠাইতে পারবেন, একসাথে 1000 মানুষকে মেসেজ পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তবে এটা কিনতে হবে আগে আপনাকে। হ্যাঁ, তো এখন আর ওই SMS মার্কেটিং ভালো মানে চলে না এরকম না, তবে SMS মার্কেটিং এর চাইতে মানুষ কি করে, যে মানুষ থাকে কোথায়, অনলাইনে বেশি। আমার মোবাইলে মেসেজ আসলে আমি দেখি না, আমি কি করি একসাথে 50টা কখন মেসেজ জমবে ওয়েট করি, 50টা একসাথে জমলে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিই। ঠিক না? অনেকেই কিন্তু এই কাজ করে, দেখেই না ভাই, এগুলো জানি তো আমরা প্রমোশনাল মেসেজ। হ্যাঁ, প্রমোশনাল কল আসলে কি শুনেন, গতকালকে থেকে আমার ফোনে খালি কল আসতেছে, হ্যালো আমি ঢাকা 10 আসন থেকে এই নেতা বলছি, আপনারা এই মার্কায় ভোট দেন। আই ডোন্ট নো আপনাদের কাছে ফোন আসছে কিনা, আসবে হয়তো বা, যারা মানে ঢাকায় আছেন বা ঢাকার কোনো সিম আপনাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের ফোনে কল আসবে 100%। হ্যাঁ, 10 আগে আসতো না একজনের কল, হ্যালো আমি উনি বলছি। হ্যাঁ, সো এরকম আসতে পারে আর কি। হ্যাঁ, এগুলো আসলে না ভাই মানুষ বিরক্ত হয়, ঠিক না? প্রত্যেকটা মানুষ বিরক্ত হয় এখন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কথা হচ্ছে কি, আপনারে বিরক্ত করাই তো আমার কাজ। মার্কেটারের কাজ হচ্ছে কাস্টমারকে এই সেন্সে, মানে বিরক্ত করা এমন না যে আপনাকে বিরক্ত করাইলে তো আপনি কোন দিন ব্লক মারা দেন, আমার এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক না? বাট ডিসপ্লে যখন আসতেছে আপনার সামনে ইউটিউব দেখার সময়, আপনি 5 সেকেন্ড হইলে তো ওই একটা দেখতেছেন না? এখন ধরেন মানে এটা হয় কি, এই ডিসপ্লে একটা করে হচ্ছে মূলত মানুষ ব্র্যান্ডিং পারপাসে, যে ভাই মানে মূলত যে আপনাকে আমার ব্র্যান্ডটা সম্পর্কে একটু জানানো, আপনি আমার ব্র্যান্ডটা সম্পর্কে একটু জানলেন। একটা সেকেন্ড। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ প্লিজ। জি হ্যাঁ 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 জি। সমস্যা না তো, আপনি কি করতে হবে, বাংলাদেশ থেকে অনেকেই তো করতেছে। মানে বাংলাদেশের যেই যারা ডোমেইন হোস্টিং বিক্রি করতেছে, একটু জাস্ট মেক শিওর করে নেবেন তাদের সাপোর্ট সিস্টেমটা যেন ভালো থাকে।
হ্যাঁ, সার্ভার হয়তো বা তারা সিঙ্গাপুরে দিয়ে রাখছে, ইউনাইটেড স্টেটে দিয়ে রাখছে। আমি বাংলাদেশ কখনোই প্রেফার করি না কোনো কিছুতে না। হ্যাঁ, আমি এটা এটা শুনতে খারাপ শোনায়, বাট কাজের ক্ষেত্রে আমি বাংলাদেশে জীবনও বিশ্বাস করি না। তো এটা তো কাজই করবে না। আমি বুঝতে পারছি আপনার কনসার্নটা, কিন্তু কথা হচ্ছে মানে যদি করারই ইচ্ছা থাকে, বাংলাদেশ থেকে কিনলেও দেখবেন 3-4 হাজার টাকা খরচ হইতেছে ডোমিনোস থেকে, আর 1,000 টাকা বাড়ায় আর নেমচিপ অথবা হোস্টিংগারে চলে যান। নেমচিপ অথবা হোস্টিংগারে গেলে কি হবে, নেমচিপ হোস্টিংগারে দেখেন একটা লাইভ চ্যাট করে, ঠিক না? মানে আপনি যে কোনো প্রবলেম ফেস করলে একদম সাথে সাথে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিতেছে। আর আপনি বাঙালিরে ফোন দিলে এবার ভাই ঘুমাইতেছে, আপনার ফোনটা রাখেন, হ্যাঁ এখন দেখার টাইম নেই, আপনার সাইট অলরেডি ডাউন হয়ে গেছে। সো এরকম বেশ কিছু ঝামেলায় পড়তে পারে না। এই জন্য আমি আমার লাইফে কখনোই কিনি নাই, তবে অনেকের এক্সপিরিয়েন্স আমি শুনছি খারাপ। সো এই জন্য আমি সাজেস্ট করি না কখনো। হ্যাঁ, হোস্টিং এর রাইট, মানে যদি ধরেন হচ্ছে অল্প বাজেটের মধ্যে করতে চান, এই দুইটা ভালো। আর যদি ভাই আপনি ওই বড় ধরনের কোনো হোস্টিং, লাইক ধরেন ওয়েব হোস্ট নিতে পারেন অথবা অ্যামাজন ওয়েব সার্ভিসের হোস্টিং নিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। ওইখানে আপনার মাসে মাসে ধরেন 20-25 হাজার টাকা খরচ হবে আর কি। কিন্তু এমন সার্ভার থাকবে, আমি একদম লাইভ দেখাই আপনাদেরকে। বানান ভুল হয়েছে, অথবা ধরেন ঠিকই তো আছে। আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে 5-10 সেকেন্ড লোড নিলেও সমস্যা হয় না, মানে হ্যাঁ। কি করতে পারেন, খুব সহজ অ্যান্সার হচ্ছে ডব্লিউপি রকেট একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করবেন। হ্যাঁ, পেইড ডব্লিউপি রকেট, রকেট রাইট। জি, হ্যাঁ পসিবল। আপনি যে কোনো সময় হোস্টিং চেঞ্জ করতে পারবেন, তবে এখানে অনেকগুলো কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আপনি কার কাছ থেকে নিচ্ছেন। যেমন আমি মেবি এটা নিয়ে প্রথম দিন আলোচনা করেছিলাম কিনা, যে ধরেন একটা আছে স্টোরেক্স, একটা কোম্পানি। স্টোরেক্স কি করে, স্টোরেক্স আপনাকে পুরা আপনি শুধু ওর ডোমেইন দিবেন, ও পুরো ওয়েবসাইট আপনাকে ডিজাইন করে দিয়ে দিবে। মানে ডিজাইন করে দিবে বলতে ওদের কাছে একটা টেমপ্লেট রেডি করা আছে, ওই টেমপ্লেটটা ইনস্টল করে দিবে এবং ওইটার স্পিডও খুব ভালো। আপনি কি করতে পারবেন, ওইটা লারাভেলে তৈরি করা আর কি, আপনি ম্যানেজ করতে পারবেন। এখন আপনার হঠাৎ করে কোনো একদিন মনে হলো ভাই এটা তো আরেকজনের অধীনে চলতেছে, এখন আমি স্টোরেক্স থেকে বাইরে যাই, আমি ওয়েবসাইটটা নিজের মতো করে এই সেম জিনিসটা আমার ওয়েবসাইটে আপলোড করব। তখন মানে আমি শিওর না, বাট এরা মেবি দেয় না, এরা কিন্তু আপনাকে সোর্স কোড দিবে না। সোর্স ফাইল যদি না দেয়, তার মানে কি আপনার একটা এক্সিস্টিং ব্যবসা না এটা ভাই। তো এখন এই ব্যবসাটা আবার নতুন করে ওয়েবসাইট রেডি করাও তো একটা সময় সাপেক্ষ বিষয়। তো আপনি কি ততদিন ব্যবসা বন্ধ রাখবেন? এই জন্য আমার সাজেশন হচ্ছে, যদি কেউ ই কমার্স ব্যবসা করতে চান, আর আপনারা এখানে যারা আছেন, কোডিং ওয়েবসাইট অনেকের জন্য ম্যানেজ করা টাফ। কেন টাফ আমি বলি, কোডিং ওয়েবসাইটে, হ্যাঁ বর্তমানে কোডিং ওয়েবসাইটে কিন্তু আলাদা অ্যাডমিন প্যানেল থাকে, ওরা কি করে একটা সুন্দর কিন্তু এইগুলা রেডি করতে গেলে আপনার কমপক্ষে একটা সাইটের পেছনে 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ করতে হবে। এটা হচ্ছে মিনিমাম টাকা আপনার খরচ করতে হবে যদি ওইভাবে। এন্ড ভাই আমার পুরো ব্যবসারই বাজেট 50,000 টাকা, তা আমি কই থেকে 1,20,000 টাকা খরচ করবো? এই জন্য আমার সাজেশন হচ্ছে ওয়ার্ডপ্রেসে করবেন। ওয়ার্ডপ্রেসে কি হয়, ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস ডেভেলপার যারা আছে, ধরেন আপনি তৈরি করতে গেলে ই কমার্স ওয়েবসাইট একটু মানে হিজিবিজি লাগাইলেও লাগাইতে পারেন। হ্যাঁ, কারণ এখানে ওই চেক আউট পেজের বিষয় আছে, হ্যাঁ মানে সবকিছুরই একটা ইয়ে আছে। সো অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যেমন আমি আমাদের যে ওয়েবসাইট আমি আরেকজনের দিয়ে বানাই নিছি, তখন আমার খরচ হয়েছে কত 32-33 হাজার টাকা সব মিলে। ওর যত প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন সব ওর মতো করে দিয়েছে এখানে। এখন যেটা হচ্ছে, আমি ওরা বলছি যে ভাই আমার একটা স্পিড এবং মানুষ যেন সহজে পারচেস করতে পারে, এক কথায় মানে এখানে যেন তার বাবার নাম, ইমেইল, ফোন, এত কিছুর দরকার নেই। আসবে, অর্ডার নাও বাটনে ক্লিক করবে, ওইখান থেকে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবে, ওর কাছে অর্ডার রিসিভ হয়ে যাবে, দ্যাটস ইট। সো মানে সহজ করে আমাদের ওয়েবসাইটও রেডি করে দিছে। হ্যাঁ,
এখন ওয়ার্ডপ্রেস হইলে সুবিধা কি, আপনার আর বারবার ওই ডেভেলপারের 1.5 লাখ টাকা দিয়ে সাইট রেডি করার পরেও ওর পেছনে আপনার 12 মাস ঘোরা লাগবে, একটা চেঞ্জ করা লাগবে, ভাই এটা একটু চেঞ্জ করে দেন, ও আপনার টাইম দেবে না। কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে, মূল কথা হচ্ছে পুরো জিনিসটা আপনার হাতে থাকবে আর কি। আর এখন বর্তমান যে যুগ, বর্তমানে অনেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি হইতেছে, হ্যাঁ, মানে যতগুলো ওয়েবসাইট তৈরি হইতেছে তার ম্যাক্সিমাম পার্সেন্টেজই তৈরি হইতেছে ওয়ার্ডপ্রেসে। তাহলে মানুষ কেন করতেছে? ভালো না হলে করতেছে, জাস্ট ওই যে একটু হাই কনফিগারেশন, মানে যেমন পোর্টফোলিওর জন্য অত ভালো ইয়ের দরকার নেই, কিন্তু আবার ই কমার্স হইলে হোস্টিং প্যাকেজটা একটু ভালো নেবেন, তাইলেই দেখবেন স্পিড নেওয়ার কোনো প্যারা খাইতে হবে না। ঠিক আছে, বাংলাদেশের আবার সার্ভার করতে পারে, হ্যাঁ বাংলা সার্ভার আমি আমার জীবনে ইউজ করিনি আমি কইতে পারি না শিওর। বাংলাদেশে আমি তো বাংলাদেশের কি সার্ভার আদৌ আছে কিনা এটাই আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কারণ বাংলাদেশের সার্ভার রাখার জন্য একটা সুন্দর জায়গা লাগে, ঠিক না? ওই জায়গাটা কই আছে এটা হচ্ছে একটা কথা, যে একটা ঠান্ডা সার্ভার কই থাকে। সার্ভার সবসময় কোল্ড স্পেসে কিন্তু থাকে। সার্ভার কিন্তু হচ্ছে মানে বিভিন্ন সাগরের মাঝখানে সার্ভার রাখা হয়। সো এখন বাংলাদেশে সাগর হতো নাই ভালো করে, সাগর গিয়ে দেন বাঙালি নষ্ট করে লেগেছে, বুঝেননি? সো এটা আমি শিওর না, আপনি যেটার নাম কইছেন আমি বলতে পারতেছি না। করলে ভাই সব ইংলিশে করেন, বাংলায় কোনো কিছু করেন না, ঠিক আছে? ডোমেন হোস্টিং, নেমচিপ হোস্টিং এর থেকে নেন। ডিজাইন দরকার হলে কাউরে যে মানে যদি ব্যবসায়ী করেন, মানে এরকম ইন্টেন্টই থাকে, তাহলে কাউরে যে একটু করায় নেন, মানে যেটা করবেন একদম ভালো করে, যেটা বারবার আর এটার পেছনে হ্যাসেল না নেওয়া লাগে, ঠিক আছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে যারা আছি প্রত্যেকে আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে লো কম্পিটিশন, লো রেঞ্জ হাই রেঞ্জ যেন একটু কম থাকে, এইরকম 50টা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? এটা যে কোনো নিশে হইতে পারে, হ্যাঁ, যে কোনো নিশে আপনি জাস্ট 50টা কিওয়ার্ড রিসার্চ করেন, রিসার্চ করে গ্রুপ, এবং কিওয়ার্ডগুলোর জন্য অবশ্যই লং টেইলে হয়, এই জিনিসটাও মাথায় রাখবেন। হ্যাঁ, মিনিমাম 3 ওয়ার্ডস যেন হয় আর কি। হ্যাঁ, মিডিয়ামও হইতে পারে, মানে লোরে মানে লো কম্পিটিশনে হইতে হবে এরকম না, বাট আপাতত আপনারা যে 50টা করবেন ওই 50টা যেন লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলোই হয়। ওই সার্ভিস রিলেটেড, জি হ্যাঁ, 50টা কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? প্রোডাক্ট ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করবেন। ওই প্রোডাক্টটা কেনার জন্য মানুষ কি লিখে সার্চ করতে পারে, ধরেন আপনি হেলথ রিলেটেড প্রোডাক্ট বিক্রি করেন, হ্যাঁ, তো ওই ইকুইপমেন্টটা কেনার জন্য মানুষ তো কোনো না কোনো কিছু লিখে সার্চ করতে পারে, সো ওই টাইপের কথাবার্তাগুলো নিয়ে রিসার্চ করেন, তাইলেই হবে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে।